বেলায় বিজয় দান করেছেন। এই জন্য লোক সংখ্যা কম, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ আসেনি। আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ ওই যে ইখলাসওয়ালা ৩১৩ জন মধ্যে মুজাহিদ সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা এই বাংলার জমিনে যদি তৈরি হয়ে যায়, কোন স্টিকার রহমানের জন্ম আগামীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যতই দুঃখ আর কষ্ট করি ওই রকম ঈমানওয়ালা আমাদের নাই। টুপিওয়ালার মধ্যেও নাই, টুপি ছাড়া আমের মধ্যেও নাই, পাবলিকের মধ্যেও নাই, যার কারণে আমাদের এই দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? রে গোলাম দিনের কাল্লা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। কেন আল্লাহ মানুষ বানাইলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর হয়। আল্লাহ ডাক দেয়া কয়, সৃষ্টিতত্ত্বের রহস্যের বর্ণনা কোরআনে হাকিমে বিশদভাবে বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে টাচ দেওয়ার মধ্যে দিয়ে একটা সবক আমার বাবাদেরকে পদ্মার মাদারকে দিতে চাই। আল্লাহ ডাক দেয়া, গোলাম রে একটু নজর করে তাকায় দেখো না, আমি আল্লাহ তামাম পৃথিবীটা বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ কোটি কোটি তারকা দিয়ে বিশাল আসমানটারে সাজাইলাম, আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানাইলাম। এইগুলোকে আমি আল্লাহ বানাইতে গিয়া আমার কুদরতের হাত ব্যবহার করি নাই। কেমনে বানাইলাম? আল্লাহ বলেন, আমি আল্লাহ কোটি কোটি তারকা বানাবো, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ বানাবো। আমি আল্লাহ শুধু কোন বলেছি, ফায়কুন সবগুলো হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো, গোলাম রে আমি আল্লাহ মানুষকে আমি কোন বলিয়া বানাই না, আমি আল্লাহ খানা কুতুবিয়া দেয়া আমার কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করি আমি আল্লাহ মানুষ বানাইছি। কিভাবে আল্লাহ মানুষ বানাইলেন সংক্ষেপে বলছে। আল্লাহ ডাক দেখো, গোলাম আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি তোদের মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া, একটা নয়, দুইটা নয়, 7টা ধাপে ধাপে মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার আমি আল্লাহ বানাইলাম। শুধু তাই নই রে গোলাম, আল্লাহ স্ট্রাকচার বানানোর পর আল্লাহ বাদ ডাক দেয়া কয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। الله رب العالمين মায়ের পেটের ভিতরে 7টা ধাপে ধাপে স্ট্রাকচার বানানোর পর এবার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ আমার বান্দাটারে মায়ের পেটের ভিতরে নিজের কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করিয়া 7টা ধাপে ধাপে স্ট্রাকচার বানানোর পর আল্লাহ একটা নয়, দুইটা নয়, 4-4টে জিনিসের কসম আল্লাহ খাইলেন। আল্লাহ বলেন, 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ 4-4টে জিনিসের কসম খাইয়া বান্দার একটা গুণ বর্ণনা করে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে তো সৌন্দর্য মণ্ডিত অবয়ব আকার আকৃতি দিয়া মায়ের পেটের ভিতরে বানাইলাম। আসমানের নিচে জমিনের উপর এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। সুবহান। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে সবকটা দিবেন, আমি সংক্ষেপে সবকটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। দুনিয়ার মানুষ মনে করে মায়ের পেট থেকে ডায়াবেটিস সন্তান খালাস করে, অথবা দুনিয়ার মানুষ বলে ডাক্তার মায়ের পেট কেটে সন্তান খালাস করে। আমার আপনার মালিক আল্লাহ ডাক দেয়া কই, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম রে মায়ের পেট থেকে ডায়াবেটিস সন্তান খালাস করতে পারে না, মায়ের পেট থেকে ডাক্তার সন্তান খালাস করতে পারে না। সময় যখন হয়ে যায় আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমার বান্দা বান্দীদের দুনিয়ার জমিনে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কাইলা তা'লামুনা শাইআ,
আমি আল্লাহ যখন আমার বান্দাটার মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম, ওই সময় আমার বান্দাটারে চোখ দিলাম, কান দিলাম, জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম। আমার বান্দারা কোনো কিছুই জানতো না, কোনো কিছুই আমার বান্দাটা বুঝতো না। একটা মুরগের বাচ্চা ডিম থেকে ফোটার সাথে সাথে দৌড় মারে, চিৎকার চেঁচামেচি করে খাবার নিজেই মুখে তুইলা খায়। কিন্তু মানুষের বাচ্চারা জন্মের পর কান দেওয়ার কোনো কার্যকরী ভাবে কান্নে কোনো জিনিস শুনে না, চোখ দিয়া কার্যকরী ভাবে কোনো জিনিস দেখে না, জবান দিয়া মানুষের বাচ্চারা চিৎকার ছাড়া কোনো ভাষা নাই, হাত দিয়া ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না। আল্লাহ ডাক দেখ, গোলাম আমার বান্দারা যখন কোনো কিছুই জানে না, কোনো কিছুই বুঝতো না, যখন আমি আল্লাহ দুনিয়াতে বের করে নিয়ে আসি, এবার বাচ্চাটা আস্তে আস্তে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর বড় যখন হইতে আরম্ভ করে দেয়, 15, 16, 17 মাস বয়সে একটু নজর করে তাকায় দেখবেন বাচ্চাগুলা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কথা বলার চেষ্টা করে কি করে না। আল্লাহ যে সবকটা দিতে চায়, 15, 16, 17 মাস বয়সে বাচ্চাগুলো যখন ঠোঁট নাড়াইয়া কথা বলার চেষ্টা করে, ঠিক ওই মুহূর্তে সন্তানের মা যারা আছে, সন্তানদারে কোলের মধ্যে লইয়া মা সন্তানের কানের কাছে ঠোঁটগুলো লাগাইয়া লাগাইয়া আম্মু আম্মু বলে তালকিন দেয়। একবার মা বুঝেই বাচ্চার সন্তান তোর আমি 10 মাস 10 দিন পেটে লইছি, মাঝে মাঝে তুই সন্তান আমার পেটে লাথি মারতি, আমি মা করে যাই লাগতো, আমি মা ব্যথায় কাতর হয়ে যাইতাম, ঘুমাইতে পারি না, খাইতেও পারি না। সন্তান প্রসবের সময় করে যাচ্ছে কষ্ট অনুভব করেছি। শুধু তাই নই রে সন্তান, আমি মা জন্মের পরে তিলে তিলে দুধ পান করে বড় করতে আরম্ভ করেছি। মা চাই সন্তান তুমি কথা বলার চেষ্টা করো, সর্বপ্রথম আমি মা হইয়া তোমার জবান থেকে আম্মু নামের ডাক সরিয়া আমি মা আমার কলিজা ঠান্ডা বানাইতে চাই। চাই কি চায় না? দুনিয়ার সন্তানের বাবা যারা আমার সামনে বসে আছে, বাবা চাই সন্তান তোমার জবান থেকে আমি বাবা হইয়া সর্বপ্রথম আব্বু নামের ডাক শুনে কলিজা ঠান্ডা বানাইতে চায়। আল্লাহ ডাক দেয়া কর, ও দুনিয়ার সন্তানের মারা, সন্তানের বাবারা, তোমরা তোমাদের সন্তানের জবান থেকে আব্বু নামের ডাক সর্বপ্রথম শুনে কলিজা ঠান্ডা বানাইতে চাও, আম্মু নামের ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইতে চাও, একটু নজর করে তাকায় দেখো না, আমি আল্লাহ তাআলা পৃথিবীটা যে প্রক্রিয়া বানাইলাম, আমি আল্লাহ কোটি কোটি তারকা যে প্রক্রিয়া বানাইলাম, কোটি কোটি ফেরেশতা যে প্রক্রিয়া বানাইলাম, ওই প্রক্রিয়া কিন্তু আমি আমার বান্দাবান্দীদের বানাই না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি তোদের মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া একটা নয়, দুইটা নয়, 7টা ধাপে ধাপে মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার বানানোর পর সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত আকার আকৃতি আমি আল্লাহ নিজে দিলাম। দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমার বান্দা বান্দীদেরকে তার মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। ওই সময় আমার বান্দারা কথা বলতে জানে না, হাঁটতে জানে না, ধরতেও পারে না, আমার বান্দাটা কোনো কিছুই জানতো না। আমি আল্লাহ যেই বান্দাটা কোনো কিছুই জানে না, আমার তালাকৃত আয়াত আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ 15, 16, 17 মাস বয়সে আমার বান্দাকে যখন বাক শক্তি দান করতে লাগলাম, কথা বলার যোগ্যতা যখন দান করতে লাগলাম, আল্লামাহুল বায়ান। আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার সন্তানের মারা, সন্তানের বাবারা, ওই সময় আমার বান্দার কানের কাছে আম্মু আম্মু বলে তালকিন দিবি না, আব্বু নামের তালকিন আমার বান্দার কানের কাছে দিবি না, আমার বান্দার কানের কাছে আমার নামের তালকিন দিবি আল্লাহ 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 আল্লাহ। আমার বান্দার কানের কাছে আমার নামের তালকিন দিবি। আমার বান্দাটা আমার নামের তালকিন শুনিয়া প্রভাবিত হইয়া আমার বান্দাটা সর্বপ্রথম তার জবান দিয়ে একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ আমার বান্দা
আমার জবান থেকে আমার নামের ডাক শুনিয়া সর্বপ্রথম আমি আল্লাহ আমার কুদরতি অন্তর ঠান্ডা বানাইতেছি। আল্লাহু আকবার। কোন মা কোন বাবা যদি সন্তানকে জন্মের পরে তাওহীদের শিক্ষা দেয়, একত্ববাদের শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেয়, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ওই সন্তানটা বড় হওয়ার পর কোনদিন মা বাবার অবাধ্যচারী সন্তান হতে পারে না। ওই সন্তানটাকে মা বাবার ইহসানকারী সৎ আচরণকারী সন্তান বানায়া দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলি তিনি কে? আমি দুঃখের সাথে আফসোসের সাথে বাস্তবসম্মত একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আজকে আমাদের 2-2.5 বছর 3 বছরের ছোট ছোট বাচ্চারা, অনেকের নাতি নাতকালগুলা 3-4 বছরের বাচ্চা যে পরিমাণ টাচ মোবাইল বুঝে, অনেকের দাড়ি বাড়ছে এত পরিমাণ টাচ মোবাইল এখনো বোঝে না। আছে না নেই? এমন পাকনা শিশু বাচ্চা আমাদের ঘরে কম না বেশি? একটু চিন্তা করিয়া দেখেন, ওই বাচ্চাগুলার যে পরিমাণ টাচ মোবাইল বুঝে, অনেক মুরব্বীরাও বুঝে না। কেন এমন হয়েছে? আজকে 2-2.5 বছর 3 বছরের বাচ্চার সকালে কান্না বন্ধ করতে হলে তার সামনে টাচ মোবাইলে কার্টুন ছবির প্রয়োজন হয় কি হয় না? 3-4 বছর 5 বছরের বাচ্চা সকালের কান্না, দুপুরের কান্না, রাতের কান্না বন্ধ করতে হলে তার সামনে টাচ মোবাইল লাগে। সকালে খাওয়াইতে যায় টাচ মোবাইল ছাড়া খায় না, দুপুরে খাওয়াইতে যায় টাচ মোবাইল ছাড়া খায় না, অথবা টিভিতে কার্টুন ছবি লাগায় খাওয়াইতে হয়। কেন এমন হয়েছে? কারণ যখন টাচ মোবাইল ছিল না তখন কি বাচ্চা ফেলে নাই? হ্যাঁ, একটু নজর করে তাকায় দেখেন। এর জন্য কিন্তু বাবার মায়েরা দোষী। কেন দোষী? একটু ধৈর্যের সাথে যদি আমার কথাটা শুনেন বুঝতে পারবেন। আজকে যখন আমরা আমাদের ছেলেদেরকে বিবাহ করায় পুত্রবধূটা ঘরে নিয়ে আসি, হয়তো ছেলেটা জীবিকার তাগিদায় বিদেশে থাকে অথবা চাকরির সুবাদে দূরে কোথাও থাকে, পুত্রবধূ বিয়ে করে আনছে, প্রেগনেন্ট হয়ে গেল কিছুদিন পরে, আল্লাহর হুকুম। এখন ডাক্তার বলছে পূর্ণ রেস্টে থাকতে হবে। ডাক্তার পূর্ণ রেস্টে থাকার কথা বলছে, কাজকাম তো আর করা লাগে না। ওই যে বড় একটা মোবাইল, টাচ মোবাইল ছেলে মহব্বত করে স্ত্রীকে দিয়ে গেছেন। আবার ঘরের কোনায় বসে বসে কাজকাম আর নেই, হয়তো কার্টুন মোবাইলের ছবি দেখেছে, নাই তো নায়ক নায়িকার অভিনয় দেখেছে, পেটের সন্তান নিয়ে সেই ছেলের বউটা হয়তো বা কার্টুন ছবি দেখেছে, গেমস খেলেছে, অথবা খেলা দেখেছে, নাট্যকারের অভিনয় দেখেছে। ওই সমস্ত মায়ের পেট থেকে 10 দিন পরে যেই বাচ্চারা জন্মগ্রহণ করে, ওই সমস্ত বাচ্চা 2-2.5 বছর 3 বছরের বাচ্চা, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, সকালের কান্না, দুপুরের কান্না, রাতের কান্না খাওয়াইতে হলে তার সামনে টাচ মোবাইলের কার্টুন ছবির প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আগামী নতুন প্রজন্মকে সুস্থ একটি যুব সমাজ যদি আমরা দেখতে চাই, পেতে চাই, তাহলে আমাদের মাদেরকে আদর্শ মা হওয়া ছাড়া সুস্থ যুব সমাজ পাওয়ার আশা করা বোকামি। কথা বলেন ঠিক কিনা? ইউরোপের একজন ডাক্তার অনেক গর্ভবতী মহিলাদেরকে ডেকে একত্রিত করেছেন। এক একজনকে জিজ্ঞেস করছেন, তুমি তোমার পেটের সন্তানকে কি বানাইতে চাও, তুমি কি বানাইতে চাও, তুমি কি বানাইতে চাও? তারা তাদের ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী জবাব দিয়েছেন। কেউ বলছেন আমি খেলোয়াড়, ক্রিকেটার বানাবো, কেউ বলছেন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নাট্যকার বানাবো, আবার কেউ বলেছেন আমি আমার সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার বানাইতে চাই। আমি জিজ্ঞেস করি, আমাদের মুসলিম কোন মা বোনদেরকে জিজ্ঞেস করলে হয়তো তারা এই কথার জবাবে বলতো আমি আমার পেটের সন্তানটাকে বিশ্বজুড়ে হাফেজার আলেম বানাইতে চাই। কথা বলেন কথা ঠিক কিনা? আবার তারা তাদের ধর্মের সংস্কৃতি অনুযায়ী জবাব দেওয়ার পর ডাক্তার তাদেরকে জবাব দিয়েছেন যারা বলছেন নায়ক নায়িকা, গায়ক গায়িকা বানাইতে চায়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা বানাইতে চায়, তাদেরকে জবাব দিয়েছেন শোনো, তুমি পেটের সন্তান নিয়ে বেশি বেশি করে নায়ক নায়িকার অভিনয় দেখো, গায়ক গায়িকার অভিনয় দেখো, তাহলে 10 মাস 10 দিন পরে তোমার পেট থেকে যেটা বের হবে এটাও নায়ক নায়িকার, গায়ক গায়িকা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? এই জন্য যে মা পেটের সন্তান নিয়ে কোরআনে হাকিমের তিলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ওই সমস্ত মায়ের পেট থেকে 10 মাস 10 দিন পরে যে সন্তানটা বের হবে এটা আল্লাহর ওয়ালি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই?
আবার আসেন, সৃষ্টিতত্ত্বের উদ্দেশ্য হলো দুইটা উদ্দেশ্য বলবো। দুইটা উদ্দেশ্যকে যারা পূরণ করবেন তাদের জন্য পুরস্কারও আছে দুইটা। কয়টা? আর আজকে বলে পুরস্কার কয়টা? দুইটা। আমি খুব সংক্ষেপে বলে শেষ করে দেব ইনশাল্লাহ। সেদিক যেহেতু আসছে, বেশি সময় লম্বা করার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? তবে অল্প সময়ে আমি সৃষ্টিতত্ত্বের দুইটা উদ্দেশ্য এবং দুইটা পুরস্কার সংক্ষেপে বলার মধ্য দিয়া শেষের দিকে নিয়ে যাব। আপনাদের মেহমানদারি ঠান্ডা হোক এমনটা আমি কখনোই কামনা করি না ইনশাআল্লাহ। এক নম্বর উদ্দেশ্য হলো ঈমানকে পরিপূর্ণ করা, দুই নম্বর হলো নেক আমল করা। সৃষ্টিতত্ত্বের এই দুই উদ্দেশ্যকে যারা পূরণ করবেন আল্লাহ দুইটা পুরস্কার তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। পুরস্কার নেওয়ার মতো জায়গা আমাদের আছে ইনশাআল্লাহ। এবার আসেন, এই নেক আমলের কয়েকটা শর্ত আছে। কি শর্ত? এক নম্বর শর্ত হলো নেক আমলটা করতে হবে ইখলাসের সঙ্গে, একমাত্র আল্লাহর জন্য। দুই নম্বর হলো নবীর তরিকায় নেক আমল করতে হবে। নবীর তরিকায় কেন করতে হবে? নবীর মতো আপন আমাদের আর কেউ নাই। পড়ি সুবহানাল্লাহ। নবী আমাদের কেমন আপন? নবী ডাক দিয়া কয়, ও উম্মত, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন তোমাকে যতটুকু না ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ আমি নবী আমার উম্মতদেরকে বেশি পরিমাণ ভালোবাসি। করি সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা! এই ভালোবাসার দাবি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে ডাক দেয়া কয়, ও উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে সর্বোচ্চ পর্যায়ের মহব্বত আর ভালোবাসা দিতে না পারলে পৃথিবীর কোন মানুষ পরিপূর্ণ কামেল ইমানদার হতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর, নবী এমন কি উপকার আমাদের জন্য করবেন যার দরুন নিজের জীবনটা বিলিয়ে দিয়ে হলো নবীর ইজ্জত আর ভালোবাসার প্রমাণ দিতে হবে? ছোট্ট একটা হাদিস বলার মধ্য দিয়ে সামনের দিকে যাচ্ছি। আল্লাহ নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলা যেদিন হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে, এত কোটি কোটি মানুষের ভিড়ে আপনি নবীকে আমরা কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, যেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে, এই কঠিন ময়দানে আমি নবীকে তিন স্থানে তোমরা খুঁজে পাইবা। পড়ে সুবহানাল্লাহ। কয় জায়গা? কয় জায়গা? সাহাবীরা চিনবার চাইছেন, জানতে চাইছেন। আমাদের চিনার জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, যেদিন কবর থেকে মানুষগুলো উঠে হাসরের ময়দানে যেদিন সমবেত হয়ে যাবে, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কোটি কোটি মানুষগুলো যেদিন হাসরের ময়দানে দাঁড়াবেন, একদিন দুই দিন নয়, মানুষগুলো 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যে হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, সূর্যটাকে আল্লাহ হাত উপরে নিয়ে আসবেন, নিচের জমিনটাকে আল্লাহ ওই দিন তামাক জমিন আল্লাহ বানায় দিবেন। কেন আল্লাহ তামাক জমিন বানাবেন? কারণ স্টিল, অ্যালুমিনিয়াম, পারতে এগুলা বেশি পরিমাণ গরম হয়, সূর্যের তাপ এত বেশি পরিমাণ বেড়ে যাবে, আজকে যেমন তাপ দিন তার চাইতে আরো 70 গুণ বেশি তেজি আল্লাহ বানায় দিবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, ওই দিন সূর্যের তাপে পাপিষ্ঠদের মাথা মগজটা গলিয়া গলিয়া নাকি সিদ্ধ দিয়ে বের হইতে আরম্ভ করে দিবে। শুধু তাই নয় রে গোলাম, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওই সময় তামাম হাসরের মাঠে এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা থাকবে না। নবীজি ডাক দেয়া বলেন, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা তামাম হাসরের ময়দানে নাই। মানুষের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কোনো মানুষের কলিজা ফাটবে না, মরবেও না। এই যে আল্লাহ একটা জীবন, মৃত্যুর পরে আল্লাহ যে দান করবেন, ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই। নবীজি সাহাবীদেরকে ডাক দেখো, ও সাহাবীরা শোনো, এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি নবীকে তোমরা হাউজে কাউসারের পারে খুঁজে পাইবা। পড়ি সুবহানাল্লাহ। কেন নবী আপনি হাউজে কাউসারের পারে থাকবেন? আল্লাহর নবী ডাক দেখো, ও
সাহাবীরা শোনো, আমি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির পেয়ালা হাতের মধ্যে দাঁড়ায় থাকবো। এই জন্য দাঁড়ায় থাকবো আমার গুনাহগার উম্মতদেরকে পান করানোর জন্য। পড়ে সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি নবীর হাত থেকে আমার যে উম্মত এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াবমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতের একটা মুহূর্তের জন্য তার পানির পিপাসা লাগবে না। আমার সাহাবীরা বলল, নবীজি যদি প্রথম জায়গায় আপনাকে খুঁজে না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, 2 নম্বর জায়গা হলো আল্লাহ যেদিন ইনসাফের মানদণ্ড দ্বারা করাবেন, আল্লাহ যেদিন মিজান কায়েম করবেন, আমাকে মিজানের পাল্লার দ্বারা খুঁজে পাইবা। কেন গো নবী আপনি মিজানের পাল্লার দ্বারা থাকবেন? নবীজি ডাক দেখো, সাহাবীরা শোনো, ওই দিনের পরিস্থিতিটা বড় কঠিন আর ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। ওই কঠিন ময়দানে কাহারো আমলনামাটা ডান হাতের মধ্যে, কাহারো আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। নবীজি ডাক দেখো, আমি মিজানের পাল্লার দ্বারা এই জন্য থাকবো, আমার যে উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা যারা হালকা হয়ে যাবে, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দেওয়া যায়। ওয়াল্লাইলু মাহাজুল ফি মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মাহাজুল ফি মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসু মিরখুসারায়ে আহমদ কাতারান্নুম, ওয়াশ-শামসু মিরখুসারায়ে আহমদ কাতারান্নুম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বলল, নবীজি যদি 2 নম্বর জায়গা আপনি নবীকে আমরা খুঁজিয়া না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে আল্লাহ জান্নাতের মধ্যে যাবে? হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে মাঝখানে 30,000 বছরের রাস্তার জাহান্নামটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য মহান আল্লাহ একটা সেতু নির্মাণ করবেন। ওই সেতুটার নাম হলো ফুলসিরাতের ব্রিজ। নবীজি বলেন, চুলের চেয়েও সূক্ষ্ম, খুরের চেয়েও ধারালো। 30,000 বছরের রাস্তা। বুখারীর বর্ণনা হাদিস আসছে, আল্লাহর নবী বলেন 1000 মানুষের মধ্যে 999 জন আটকা পড়িয়া যায়। একজন ইমানদার ফুলসিরাতের ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। এ গোলাম দিনের কান্নাদের শোনো, আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা শোনো, এই ফুলসিরাতের ব্রিজের ডানে আগুন, বামে আগুন, নিচে আগুন। ওই ব্রিজের উভয় পাশ থেকে লোহার আংটি এভাবে উঠা নামা করতে থাকে। একটু চিন্তা করিয়া দেখো, একটু নজর করে তাকায়া দেখো। ও পর্দাদের মা, একটু অনুভূতিশীল হওয়ার চেষ্টা করো। 2টা লোহার আংটা এভাবে উঠা নামা করতে থাকে। লোহার আংটাগুলো থাকবে অত্যন্ত ধারালো, লোহার আংটাগুলো থাকবে হালকা বাঁকা, অত্যন্ত ধারালো। চুম্বকের আকর্ষণ থাকবে। নবীজি বলেন, এই চুম্বকের আকর্ষণ দুনিয়ার কোন লোহা জাতীয় জিনিসকে আকর্ষণ করে না। এই চুম্বকের আকর্ষণ মানুষের দিলের গুনাহের নাপাকের সঙ্গে তার আকর্ষণ থাকবে। নবীজি বলেন, কোন গুনাহগার যখন ফুলসিরাতের ব্রিজের মধ্যে উঠবে, তার দিলের ভিতরে যদি গুনাহ থাকে, এই লোহার আংটাটার চুম্বকের আকর্ষণ তার গুনাহের সঙ্গে লেগে যাবে, ভিতরে ঢুকিয়া যাবে। আবার যখন 2 দিক দিয়া যখন বের হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, গুনাহগারটাকে দ্বিখণ্ডিত করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। চিল্লায় পড়ি নাউযুবিল্লাহ। এ গোলাম যুবক ভাই, পর্দাদের মা, দিনের কান্নাটা শোনো, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, 3 নাম্বার আমাকে তোমরা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় খুঁজিয়া পাইবা। কেন গো নবী আপনি ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবেন? নবীজি ডাক দেখো, সাহাবীরা শোনো, আমার অনেক উম্মত
গুলা ফুলসিরাতের ব্রিজের গোড়া কাঁপুনিয়া যাবে, আমার যে উম্মত গুলা কাঁপুনিয়া যায়, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতদেরকে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া আল্লাহ জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছে যাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে 2 শর্তে নেই কেমন করতে হবে। 1 নাম্বার ইখলাস লাগবে, 2 নাম্বার নবীর তরিকায় করা লাগবে। যদি নবীর তরিকায় করা যায় এটাকে আল্লাহ সওয়াবের আমলনামায় দান করে দিবেন। নবীর তরিকা 2 প্রকার, 1 নাম্বার ইবাদতে নবীর তরিকা, 2 নাম্বার সাংসারিক কাজে নবীর তরিকা। সাংসারিক কাজ কি? ও খাওয়া দাওয়া, ঘুম, চাকরি বাকরি সাংসারিক কাজ। ওই একটা হাদিস বলছি, কেউ যদি এশারের নামাজের পর ঘুমিয়ে যায় সাংসারিক কাজের অন্তর্ভুক্ত। নবীজি বলেন আবার ফজর পড়ে ও সারা রাত সে ঘুমাইলো, এই ঘুমটাকে আল্লাহ বৃথা যেতে দিবে না, ওই ঘুমটাকে আল্লাহ নফল ইবাদতের সব তার আমলনামায় দান করবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই 2টা শর্ত মেলে নেক আমল করলে 2টা পুরস্কার। একেবারে সব সময় 1 নম্বরের পুরস্কার, ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ দুনিয়াতে আনন্দময় একটা জীবন আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আনন্দময় জীবনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, ওই দুনিয়াতে যারা অল্পতে তুষ্ট থাকবে, হাই হাই খাই খাই নাই নাই করবে না, ওই অল্পতে তুষ্ট থাকা লোকগুলা নজর করে তাকায় দেখবেন বহু কোটিপতির চেয়ে তো সুখী জীবন লাভ করে। পড়ি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তারা দুনিয়াতে যা আমল করবে এগুলোকে লক্ষ কোটি গুণে বাড়ায় জান্নাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। পড়ি আবার কি পুরস্কার দিবেন ছোট করে বলছি, এবং পুরস্কার আল্লাহ দিবেন তার দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। একটা নিয়ামতের কথা বলে শেষ ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা হাদিস এসেছে, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে এভাবে মোলাকাত হয়ে গেল। আবু হুরায়রা সাঈদের হাতটা ধরিয়া বলে, ও সাঈদ, আমি আল্লাহর কাছে দোয়া করি জান্নাতের বাজারে যেন আল্লাহ তোমার আমার সঙ্গে ভাবে মোলাকাত ঘটায় দেয়। করি সুবহানাল্লাহ। বাজার হবে নাকি? হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমাকে বলেছেন জান্নাতের মধ্যে বাজার হবে, দুনিয়ার দিন অনুপাতে প্রতি জুমাবার শুক্রবার জান্নাতে বাজার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই বাজারের মধ্যে জান্নাতের একটি স্বর্ণের চেয়ার, হীরা মণি মুক্তার যেমন আজম চেয়ার, মিশকে আম্বরের গ্রাম জনিত চেয়ারের মধ্যে বসবে। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে বলে, শুধু তাই নয় সাহাবীরা শোনো, ওই দিন মহান আল্লাহ তার 70,000 নূরের পর্দা সরাইয়া আল্লাহ প্রতিটা জান্নাতীদের সামনে আল্লাহ তার দিদার আল্লাহ ওপেন করে দিবে। নবীজি বলেন শুধু আল্লাহ দিদার দেখাইবেন এমন না, আল্লাহর নবী বলেন মহান আল্লাহ ওই দিন প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ সরাসরি নাম ধরে ধরে আল্লাহ কথোপকথন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, ওই দিন আল্লাহ যেদিন প্রতিটা জান্নাতীদের সাথে কথা বলে হঠাৎ করে আকাশ থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হবে। ওই সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে জান্নাতীরা গোসল করবে। তারা তাকায় দেখবে তাদের সৌন্দর্য আগের চাইতে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বাড়ায় দিয়েছেন যিনি, তিনি কে? আর জোরে বলে তিনি কে? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা রহমান, ওই সূরাটা জান্নাতের বাজারে মহান আল্লাহ প্রতিটা জান্নাতীর সামনে আল্লাহ নিজের কণ্ঠে নিজে তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে জান্নাতের বাজারে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আর আস্তে বলে শুনতে চাই কি চাই না? এই জন্য আমি চাই আল্লাহর কণ্ঠে যারা জান্নাতের বাজারে সূরা রহমানের তিলাওয়াত শুনতে চায়
জান্নাতে আগে যাওয়াটা দরকার লাগবে না, আর আসতে কোন দরকার লাগবে না। এবার জান্নাতে কেমনে যাব এর একটা কথা সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত 4 নম্বর কথা পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের আয়াত। যদি সন্দেহ হয় একটু খুলে দেখেন। আল্লাহ কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কখনোই তোমরা চূড়ান্ত সফলতা বীর অর্জন করতে পারবে না। এই বীরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন বীর হলো আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ জান্নাত কখনোই তোমরা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস, মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করো। সুবহানাল্লাহ পড়ি। তাহলে জান্নাত পাওয়ার জন্য মহব্বত আর ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় খরচ করার শর্ত করেছেন যিনি, তিনি কে? আর আজকে বলি তিনি কে? অনেকে আমরা এখানে আছি এরকম হুজুর কি কইতাছে একটু দূর দিই, মাত্র 5 মিনিট আমি 5-6টা কথা বলবো। আপনার একজনের কারণে অন্য একটা লোক যদি অনুৎসাহিত হয় এজন্য আপনার পানিশমেন্ট হবে। 2 নম্বর, আপনার এই 5 মিনিট আর 10 মিনিটের বসা যদি অন্যের উৎসাহের কারণ হয়, আমি বিশ্বাস করি হয়তো আপনি 2 টাকা দিতে পারেন না, কিন্তু আরেকজনে দিবে, আপনি উৎসাহের কারণ হয়ে বসলেন। আল্লাহ কসম খেয়ে বলতে পারি কসম ভঙ্গ হবে না। আপনার আমল নামায় না দেওয়ার পরও অন্যের দানটার সবের হিস্সা আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আমি বলছি শুধু এতটুকু, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম আমলের জন্য পাগল পারা হয়ে গিয়েছিলেন। হযরত আবু তালহা আনসারীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী বুদ্ধা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন, প্রিয় জিনিস আল্লাহর জন্য দান না করলে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করে যায় না। ইয়া রাসূলুল্লাহ, এই রোহা নামক খেজুরের বাগানটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই প্রিয় জিনিসটা দান করে আল্লাহ তৈরি জান্নাত লাভ করতে চাই। পরে সুবহানাল্লাহ, দান করে দিলেন। হযরত ওমর দৌড়ায় গেছেন, আমার একটা প্রিয় বাদী আছে, ইয়া রাসূলুল্লাহ, বাদীটা দান করে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে যাই। হযরত যায়েদ ইবনে হারেসা দৌড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা আমি আল্লাহর জন্য দান করে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে চাই। বলি সুবহানাল্লাহ। আমি এই আয়াতটুকু বলছি, সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিলের পর আমল করার জন্য পাগল করা হয়ে গিয়েছিল। আমি এই মজলিস থেকে, আমার ডান বাম থেকে এমন একজন ভাই দেখতে চাই যে আয়াত শোনার পর, যে আয়াত নাযিলের পর সাহাবায়ে কেরাম আমল করার জন্য পাগল করা হয়ে গিয়েছিলেন। এই আয়াতটা আমিও আপনাকে শোনাইলাম, আপনাদেরকে শোনাইলাম। এই মসজিদ থেকে এমন কোন ভাই আছেন যে হুজুর আমি এই মসজিদের একটা বাউন্ডারি হবে, বাউন্ডারিটা দরকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে 20,000 টাকা, এই আয়াতের উপর আমল করার লক্ষ্যে আল্লাহর কসম আমি বিশ্বাস করি এই আয়াতের উপর আবু তালহা আমল করে যেমন জান্নাতি হয়ে গেলেন, হযরত ওমর, হযরত যায়েদ, আল্লাহ তাআলা আপনাকেও তাদের অনুসরণী হিসেবে জান্নাতে তাদের সাথে আল্লাহ সাথী বানায় দিবেন ইনশাআল্লাহ। এমন কোন একজন ভাই যদি থাকেন বলতে পারেন হুজুর আমি বাউন্ডারিটা করার জন্য 20,000 টাকা দিব, একজন ব্যক্তি দেখতে চায় এই আয়াতের উপর আমল করতে চান, এই আয়াতের উপর আমল করার লক্ষ্যে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, একজনকে আছেন আমার ডান বামে যে হুজুর আমি ইনশাআল্লাহ এই মসজিদের বাউন্ডারিটা দরকার, অনেক মহিলারা এদিক দিয়ে যায়, অনেক মানুষ যায়, এই মসজিদরা, এই মসজিদের মাঠটা যেন পবিত্র থাকে, কোনো কুকুর যেন না ঢুকতে পারে এবং কোনো প্রাণী যেন না ঢুকতে পারে, পবিত্র স্থানের সামনে জায়গাটা যেন পবিত্র থাকে, একটা বাউন্ডারি দরকার আছে না? নেই? আরো কিছু উন্নয়নের জন্য কাজ আছে। কে আছেন এখানে এই মজলিসে? একজন ভাই এই কথা বলবেন না হুজুর এই আয়াতের উপর আমি আমল করতে চাই, আমার বিশ্বাস মান জাআলাল কুরআন আমামা ওয়া কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআনকে সামনে রাখবে, কোরআন কিয়ামতের ময়দানে তার হাতে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। এটা স্পষ্ট সহিহ হাদিস। এজন্য কোরআন হাতে ধরে টেনে টেনে আপনার শাফাআতকারী হয়ে যাক, কোরআনের শাফাআতকে মহান আল্লাহ গ্রহণ করবেন। একজনকে আসেন কোনো ভাই ইনশাআল্লাহ হুজুর আমি দিব ইনশাআল্লাহ, কষ্ট দিয়ে আমি কারণ থেকে অনুদান নেওয়া এটা আমার অভ্যাসে নেই, তবে আমি বিশ্বাস করি খুশি মনে খুশি হয়ে যারা দান করবেন এটা মহান আল্লাহ কবুল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যদি কষ্ট হয়ে যায় আমি আর একটু সহজ করার লক্ষ্যে বলছি 15,000 টাকা। এমন কোন ভাই আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 15 হোসেন, ফারুক হোসেন, হাবিব মন্ডল,